আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে x স্কয়ার মাইনাস 5x প্লাস p সমান x মাইনাস 3 ইন্টু x মাইনাস a হলে a ও p এর মান নির্ণয় করো। তো এটা যেরকম আকারে আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস p, এটা গুণ করে সেই আকারে নিয়ে আসবে। তো আবার দ্বিতীয় ধাপে বা দিয়ে এটা লিখে সমান চিহ্ন দিয়ে এটা গুণ করে বার করা হলো x স্কয়ার মাইনাস ax মাইনাস 3x প্লাস 3a। তাহলে এখানে আবার বা বলে x স্কয়ার মাইনাস 5x প্লাস p সমান, এখান থেকে x কমন নিলাম, x স্কয়ার মাইনাস x কমন নিলে হচ্ছে মাইনাস a প্লাস 3 ইন্টু x প্লাস 3a। তাহলে এই দুটো সমান হলো। তাহলে আমরা সুতরাং বলতে পারি এখানে দেখো এখানে x এখানে x, তার মানে এটা হচ্ছে মাইনাস 5 সমান মাইনাস a প্লাস 3। তো মাইনাস 5 এখানে লিখতেও পারো, এখানে x লিখে সমান এইটা লিখতে পারো। এবার x x কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 5 সমান মাইনাস, এবার এখানে এটা বার করে নিলে তাহলে এটা ডান দিক থেকে বাঁ দিকে এলো প্লাস হয়ে গেল, আর মাইনাস 5 বাঁ দিক থেকে ডান দিকে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে এ সমান হচ্ছে 2। আবার দেখো যেখানে p আছে আমাদের বাঁ দিকের তোমার এই সংখ্যামালা যেখানে p আছে ডান দিকের সংখ্যামালা সেখানে আছে 3a। তাহলে আমরা বলতে পারি যে p সমান 3a। এবার এখানে আমরা a সমান 2 পেয়েছি, তাহলে 3a সমান 3 গুণ 2 6। তাহলে আমাদের এর মান হচ্ছে a সমান হলো 2 আর p সমান হচ্ছে 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 এতে দিয়েছে 2 মাইনাস 3x বাই x প্লাস 2 মাইনাস 3y বাই y প্লাস 2 মাইনাস 3z বাই z সমান 0 হলে xy প্লাস yz প্লাস zx বাই xyz এর মান নির্ণয় করো। তো আমরা যেরকম ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছি, তাহলে xyz এর লসাগু হবে xyz। তাহলে এর হর যেহেতু x, তাহলে এখান থেকে x বাদ দাও, yz দিয়ে আমরা এই লবটাকে গুণ করব, তাই yz ইন্টু 2 মাইনাস 3x। আবার মাঝের যে ভগ্নাংশটা তার হর হচ্ছে y, এখান থেকে y বাদ দাও, পড়ে থাকছে xz, তাই 2 মাইনাস 3y কে xz দিয়ে গুণ করলাম। আবার প্লাস লিখবে। তৃতীয় যে ভগ্নাংশ তার হরে আছে z, এখান থেকে z বাদ দিলে পড়ে থাকছে xy, তাই আমরা লবটাকে xy দিয়ে গুণ করলাম আর সমান 0। এটা আমাদের বলেই দিয়েছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, এবার এগুলো গুণ করে বার করব। গুণ করলে হচ্ছে 2yz মাইনাস 3xyz প্লাস 2xz মাইনাস 3xyz প্লাস 2xy মাইনাস 3xyz সমান 0। এবার বলবি xyz টা কোথায় গেল, এটা বাঁ দিকে ভাগে হরে ছিল, তাই আমি এটা যখন ডান দিকে গুণ করলাম তখন এটা শূন্যের সাথে গুণ হয়ে 0 হয়ে গেল। তাহলে এবারে দেখো মাইনাস 3xyz মাইনাস 3xyz মাইনাস 3, তাহলে এই তিনটা আমরা যোগ করে নেব। যোগ করলে 3 আর 3 এ 6 আর 6 আর 3 এ 9। তাহলে 2yz প্লাস 2xz প্লাস 2xy মাইনাস 9xyz। তাহলে এবারে মাইনাসটা কে সমান 0, তাহলে মাইনাসটা বাঁদিকে 9xyz বাঁদিকে মাইনাস আছে, সমানের ডান দিকে যে সমান চিহ্নের ডান দিকে যেতে প্লাস 9xyz হয়ে গেল। আর এখান থেকে 2 কমন নিতে 2 ইন্টু xy প্লাস xz প্লাস yz। তাহলে xy প্লাস yz প্লাস zx বাই xyz সমান 9/2। এবার এটা অপ্রকৃত আছে, মিশ্র যেতে পারো বা এইভাবে রেখে দিলেও হবে। 3 দিয়েছে পাশের চিত্রে AB সমান BC আর AC সমান CD, কোণ ABC 40 ডিগ্রি হলে কোণ ADC কত হবে। তো এইভাবে একটা ছবি এঁকে নেবে। কোণ B কোণ হচ্ছে 40 ডিগ্রি, তাহলে ত্রিভুজ ABC, এই যে ত্রিভুজটা এর AB সমান BC, সুতরাং কোণ ACB সমান হচ্ছে BAC, যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, সমান বাহুর হলে তার বিপরীত কোণ দুটো সমান হয়। আবার ত্রিভুজ ABC তে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু আমাদের B কোণ বলেছে 40 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি হচ্ছে ACB প্লাস এবারে দেখো এখানে কোণ BAC সমান হচ্ছে কোণ ACB, তাই জন্য এই কোণ BAC জায়গা লিখে নিলাম কোণ ACB। তাহলে দুটো ACB হলো, তাহলে 2 ইন্টু ACB সমান 180 মাইনাস 40, তাহলে 140 ডিগ্রি। তাহলে কোণ ACB সমান 140/2 মানে 70 ডিগ্রি। তাহলে কোণ BACও হচ্ছে 70 ডিগ্রি। এবার আমাকে বার করতে হবে কোণ ADC এর মান। এবার এই যে ACD ত্রিভুজের বলেছে AC বাহু সমান হচ্ছে CD, AC সমান CD, তাহলে কোণ ADC সমান হচ্ছে CAD। আবার ADC এর বহির্কোণ ACB সমান ADC প্লাস CAD, তাহলে ACB সমান হচ্ছে 70 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ হচ্ছে 70। আবার দেখো এখান থেকে পেয়েছি CAD সমান হচ্ছে ADC, আবার ADC সমান হচ্ছে CAD, তাই আমরা ADC টা তুলে এখানে CAD লিখলাম, তাহলে দুটো CAD হলো।
তাহলে 2 ইন্টু সিএডি সমান 70 ডিগ্রি, অতএব কোণ সিএডি সমান 70/2 35 ডিগ্রি। অতএব কোণ, তাহলে সিএডি যা এডিসি তাই দুটো সমান, তাহলে এডিসি সমান হচ্ছে 35 ডিগ্রি। চারেতে বলেছে একটি স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাণ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, ত্রিভুজটির প্রত্যেক কোণের পরিমাপ লেখো। এটা তোমাদের বইয়ের 94 পাতার প্রয়োগে আছে। এই প্রয়োগটা দিয়েছে, এই যে 1/3 অংশ হলে ত্রিভুজটির প্রত্যেক কোণের পরিমাপ লেখো। তাহলে এবিসি, এবি সমান হচ্ছে সমদ্বিবাহু বলেছে, তাহলে এবি সমান সিবি বিসি বা সিবি। তাহলে যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে সি কোণ সমান হচ্ছে এ কোণ, এই দুটো কোণ সমান। এবার এসিবি এই কোণটাকে যদি x ডিগ্রি ধরি, তাহলে বিএসি কোণও x ডিগ্রি, আর এবিসি হবে 3x ডিগ্রি। তাহলে এবার তিনটে কোণের সমষ্টি 180, তাহলে 3x প্লাস x, 1/3 অংশ বলেছে স্থূলকোণের পরিমাণের 1/3 অংশ, সেই জন্য এটা 3x ডিগ্রি। তাহলে 3x ডিগ্রি, x ডিগ্রি প্লাস x ডিগ্রি 180, তাহলে 5x ডিগ্রি সমান 180, অতএব x ডিগ্রি সমান 36। তাহলে 3x সমান হচ্ছে 3 গুণ 36 108। তাহলে এবিসি হচ্ছে 108 ডিগ্রি, বিএসি 36 আর এসিবি 36। পাঁচেতে দিয়েছে একটা গ্লাসের সিরাপ ও জলের অনুপাত 3:2 হলে ওই গ্লাসে শতকরা জলের পরিমাণ, শুধু জলটা বার করলে হবে। তাহলে প্রথমটা হচ্ছে সিরাপের জন্য 3টা, 2টা হচ্ছে জলের জন্য। তাহলে জলের আনুপাতিক ভাগাকার হচ্ছে 2/5, তাহলে গ্লাসে শতকরা জলের পরিমাণ 100 গুণ 2/5, 100কে 5 দিয়ে কাটলে হয় 20, 20 × 2 40 বা 40%। 2 আয়তে দিয়েছে চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় কোনো পরিবার মাসে চিনির ব্যবহার 10% কমিয়ে দিল। সেই পরিবারে চিনির জন্য মাসিক খরচ শতকরা কত বাড়লো বা কমলো। তো ধরা যাক পূর্বে 1 কেজি চিনির দাম ছিল x টাকা এবং ওই পরিবার y কেজি চিনি ব্যবহার করতো আর কি। তাহলে পূর্বে চিনি বাবদ খরচ হতো xy টাকা। এবার 20% বৃদ্ধির পর 1 কেজি চিনির দাম মানে পূর্বের দাম প্লাস বৃদ্ধি, তাহলে x টাকা প্লাস x ইন্টু 20/100, তার মানে x প্লাস x/5 মানে 6x/5 টাকা। এবার 10% হ্রাসের পর চিনির ব্যবহার মানে পূর্বের ব্যবহার বিয়োগ ব্যবহার হ্রাস, তাহলে পূর্বে ব্যবহার করতো y কেজি আর ব্যবহার হ্রাস হচ্ছে 10%, মানে আগে যা করতো তার 10%, তাই y ইন্টু 10/100 মানে y/10। তাহলে বিয়োগ করে কি পাবো, y মাইনাস y/10, তাহলে 10y মাইনাস y/10, তার মানে 9y/10 কেজি। তাহলে এখন বর্তমানে কত খরচ হচ্ছে, তাহলে বর্তমানে চিনি বাবদ খরচ 6x/5 সমান 9y/10 মানে 54xy/50। তাহলে খরচ কত বৃদ্ধি হলো, আগে হচ্ছিল xy আর এখন হচ্ছে এইটা, তাহলে 54xy/50 মাইনাস xy, তো কমালে হচ্ছে 4xy/50 মাইনাস করে পাচ্ছি। তাহলে বৃদ্ধির হার 4xy/50 ইন্টু 1/xy ইন্টু 100, xy কেটে গেল আর 100কে 50 দিয়ে কাটলে হয় 2, তাহলে হচ্ছে 8%। দুইতে বলেছে দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের পরিমাণের অনুপাত 2:11 আর 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত হবে 7:32। তো ধরে নেব যে প্রথম প্রকার স্টেনলেস স্টিল হচ্ছে x কেজি আর দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল হচ্ছে y কেজি। তাহলে x কেজি স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত 2:1, তাহলে ক্রোমিয়াম আছে 2x/13 আর স্টিল আছে 11x/13। আবার y কেজি স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত 5:21, তাহলে y কেজিতে ক্রোমিয়াম আছে 5y/26, 21 আর 5 যোগ করলে, আর স্টিল আছে 21y/26। তাহলে শর্তানুসারে এবার এই দুটো ক্রোমিয়াম, দুরকম পিতল মেশানো হচ্ছে, তাহলে এই দুটো ক্রোমিয়াম যোগ করব আর এই দুটো স্টিল যোগ করব, এই যে যোগ করে অনুপাতের আকারে লিখে সমান 7:32। তাহলে 13 আর 26 এর লসাগু হয় 26, তাহলে লিখবো 4x প্লাস 5y/26 ইস টু 22x প্লাস 21y/26, 26 কেটে গেলে সমান 7:32। এটাকে লবহরের আকারে লিখলাম। এবার কোনাকুনি গুণ করব, তাই গুণে এলো 7 ইন্টু 22x প্লাস 21y সমান এই যে 4x প্লাস 5y কে 32 দিয়ে গুণ করব। এবার গুণ করে বার করলাম, এবার x গুলোকে এক জায়গায় আনলাম, তাই হলো 154x মাইনাস 128x সমান 160y মাইনাস 147y। তাহলে বিয়োগ করে 26x সমান 13y, এবার x/y সমান 13/26 সমান 1/2, অর্থাৎ x/y সমান 1:2। তাহলে দুই প্রকার স্টিল 1:2 অনুপাতে মেশানো হলো।
3 দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, আই বলেছে x+1 ইন্টু x+3 ইন্টু x+5 ইন্টু x+7 সমান 15। তাহলে এখানে এই জোড়াগুলো এমন করে তৈরি করবে যাতে আমরা কমন নিতে পারি। তো x+1 ইন্টু x+7 একটা জোড়া করেছি, আর x+3 আর x+5 একটা জোড়া করেছি। তো এখান থেকে দেখো কমনটা কোথা থেকে পাবো, এই যে x স্কোয়ার প্লাস 8x প্লাস 7 হয়েছে, এখানে x স্কোয়ার প্লাস 8x প্লাস 15 আর এই প্লাস 15টা রইলো। এই যে x স্কোয়ার প্লাস 8x এটা সমান আমরা a ধরে নিলাম, তাহলে a প্লাস 7 ইন্টু a প্লাস 15 প্লাস 15। এবার এটা গুণ করে বার করছি, গুণ করে পাচ্ছি a স্কোয়ার প্লাস 15a প্লাস 7a প্লাস 15 সাথে 105 যোগ 15। তো এই দুটো যোগ করে হচ্ছে 120 আর এই দুটো যোগ করে হচ্ছে 22, তাহলে a স্কোয়ার প্লাস 22 প্লাস 120। এবার মিডিল টার্ম ফ্যাক্টর করব, তাহলে 15 আর 15 120 হয়, তাহলে a স্কোয়ার প্লাস আবার যোগ করলেন, এটা একটু ভুল হয়েছে, এটা 12 10 120 করবে আর 12 আর 10 যোগ করলে 22, তাহলে a স্কোয়ার প্লাস 12a প্লাস 10a প্লাস 120। তাহলে a কমন নিলে a প্লাস 12 আর প্লাস 10 কমন নিলে a প্লাস 12, তাহলে a প্লাস 12 ইন্টু a প্লাস 10। এখন a সমান x স্কোয়ার প্লাস 8x বসালে x স্কোয়ার প্লাস 8x প্লাস 12 হবে আর x স্কোয়ার প্লাস 8x প্লাস 10 হবে। 3 2 বলেছে x স্কোয়ার প্লাস ax মাইনাস 2a মাইনাস b ইন্টু 3a মাইনাস b। তো এটাকে এইভাবে লিখবে, যেহেতু এটা প্লাস আছে তাই 3a মাইনাস বিটাকে আগে লিখবে, যে x স্কোয়ার প্লাস 3a মাইনাস বি ইন্টু এক্স আর মাইনাস 2a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a মাইনাস বি ইন্টু 3a মাইনাস বি। এবার এখান থেকে x কমন নিলে পাবো x ইন্টু এক্স প্লাস 3a মাইনাস বি, আর এখানে মাইনাস 2a মাইনাস বি কমন নিলে x প্লাস 3a মাইনাস বি। এবার এই দুটো কমন নিয়ে নিলে তাহলে এখান থেকে পাবো x প্লাস 3a মাইনাস বি আর এখান থেকে পাবো ইন্টু এক্স মাইনাস 2a মাইনাস বি। এবার গুণ করে লিখে দেবে x প্লাস 3a মাইনাস বি, এই সরি গুণ করে না যোগ করে লিখে দেবে, আর এটা হচ্ছে x মাইনাস 2a প্লাস বি। 4 দিয়েছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো, 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6। তো দুটি বর্গের অন্তর না মিডিল টার্ম ফ্যাক্টর যেরকম করে 3 6 18, আবার 9 2 18 আর 9 থেকে 2 বিয়োগ হলে মাইনাস 9 প্লাস 2 হচ্ছে মাইনাস 7। তো 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 2x মাইনাস 6, এখানে 3x কমন নিলে হবে 3x ইন্টু এক্স মাইনাস 3 আর প্লাস 2 কমন নিলে হবে x মাইনাস 3, এই দুটো কমন নিলে হয়ে যাবে 3x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3। 5 আয়তে দিয়েছে গসাগু নির্ণয় করতে বলেছে। তো প্রথমে যেটা পদ আছে মানে সংখ্যামালাটা 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 মানে 2 স্কোয়ার, তাহলে আমি এখানে 8 কে ভাঙছি 2 গুণ 2 গুণ 2 করে আর এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে লিখছি 2 গুণ 2 গুণ 2 ইন্টু এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। তারপরে যেটা আছে 12 ইন্টু এক্স কিউব প্লাস 8 মানে 2 এর কিউব, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2 এক্স কিউব প্লাস 2 কিউব, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2 এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x, এই সরি মাইনাস 2x প্লাস 4। এবার এদের মধ্যে যেগুলো কমন আছে সেখানে টিক দিয়ে দেবে এরকম করে করে। গসাগু মানে সবের মধ্যে যেটা আছে সেটাই নিতে হবে। এটা হচ্ছে 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তাহলে 36কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি 3 গুণ 2 গুণ 2 গুণ 3, আর এটার মিডিল টার্ম ফ্যাক্টর করলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। তাহলে এখান থেকে পাচ্ছি একেবারে এখানে চলে আসছি, তাহলে 3 গুণ 2 গুণ 2 গুণ 3 আর এখানে পাচ্ছি x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5, তাহলে এখানেও x প্লাস 2 কমন। তাহলে গসাগু হচ্ছে 2 গুণ 2 ইন্টু এক্স প্লাস 2, তার মানে 4 গুণ এক্স প্লাস 2। এরপরে আছে লসাগু নির্ণয় করতে বলে দিয়েছে, তিনটে সংখ্যামালা দিয়েছে। প্রথমে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, তাহলে এটা আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy মাইনাস 2y স্কোয়ার। তো এখান থেকে x কমন নিলে হবে x ইন্টু এক্স মাইনাস 2y প্লাস y ইন্টু এক্স মাইনাস 2y, এই দুটো কমন নিলে হবে x প্লাস y ইন্টু এক্স মাইনাস 2y। দ্বিতীয় যে সংখ্যামালাটা দিয়েছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার, তো এটাকে যদি ভাঙি 2x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কোয়ার, তাহলে 2x কমন নিলে হবে 2x ইন্টু এক্স মাইনাস 2y আর মাইনাস y কমন নিলে x মাইনাস 2y। এবার এই দুটো কমন নিলে x মাইনাস 2y কমন নিলে 2x মাইনাস y। এরপরে যেটা তৃতীয় আছে 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার, তো এটাকে ভাঙবে 2 একে 2 করেই ভাঙবে 2x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xy মাইনাস y স্কোয়ার। তো 2x কমন নিলে 2x ইন্টু এক্স প্লাস y মাইনাস y কমন নিলে মাইনাস y ইন্টু এক্স প্লাস y, এক্স প্লাস y কমন নিলে 2x মাইনাস y ইন্টু এক্স প্লাস y। তাহলে প্রতীকে তোমার ধরো এখানে আছে 2x মাইনাস y, এটা 2x
2x মাইনাস ওয়াই নিলাম, আর x প্লাস ওয়াই আছে, x প্লাস ওয়াই নিলাম, আর পরে আর x মাইনাস 2y, x মাইনাস 2y, এটা 2x মাইনাস ওয়াই হবে। তাহলে নির্ণয় লসাগু হচ্ছে এটা। 6তে দিয়েছে সরলতম আকারে প্রকাশ করো। তো প্রথমে লিখে নেবে এভাবে, অঙ্কটাকে লিখে নেওয়ার পরে এখানে যেহেতু এ আছে এই ভগ্নাংশটার সাথে, তাই এই এটাকে এর কাছে নিয়ে আসবে এইভাবে, এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি করবে, নিচে যেটা আছে এরকম ভাবে লিখে যাবে। এবারে আমরা যেরকম ভগ্নাংশের যোগ করি, তো যোগ করবো এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার, মানে এইটার এইটা গুণ করে এইটা পাচ্ছি, এভাবে এক্স মাইনাস বি আর বি গুণ করে এইটা পাচ্ছি, আর এক্স মাইনাস সি সি গুণ করে আমরা এটা পাচ্ছি, সি এক্স মাইনাস সি স্কোয়ার। এবার যেগুলো সদৃশ পদ বিপরীত চিহ্ন কেটে দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে পাচ্ছি এ এক্স বাই, এবারে আমরা এখানে কি করেছি, মাইনাসটাকে কমন নিয়েছি, কমন নিতে কি হয়েছে, এক্স বাই মাইনাস এ মাইনাস এক্স প্লাস বি এক্স বাই মাইনাস বি মাইনাস এক্স প্লাস সি এক্স বাই মাইনাস সি মাইনাস এক্স। কেন করেছি না, এখানে দেখো নিচে আমাদের ছিল মাইনাস এক্স প্লাস এ মাইনাস এক্স প্লাস বি আর মাইনাস এক্স প্লাস সি, তো সেটাকে আমরা একটু উল্টো ভাবে সাজিয়ে নিয়েছি, এ মাইনাস এক্স বি মাইনাস এক্স সি মাইনাস এক্স করে। তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিয়েছি, তো আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই, মাইনাস এক্স কমন নিই, তাহলে আমরা এখানে পাবো এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, আর নিচেও সেটাই রয়েছে, কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস এক্স। 7 আইতে বলেছে প্রমাণ করো যে একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এটা তোমাদের বইয়ের 153 পেজে রয়েছে। 153 পেজে উপপাদ্য এটা 9 উপপাদ্য, এটা হচ্ছে 9 উপপাদ্য, এই যে 9 উপপাদ্য এটা। আর 2তে দিয়েছে প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অপেক্ষা বৃহত্তর, এটা হচ্ছে 195 পেজে, 195 পেজে আছে, এটা হচ্ছে উপপাদ্য 11, এই যে উপপাদ্য 11 এটা রয়েছে। 8 আইতে দিয়েছে এগুলো প্রয়োগ, এই দুটো হচ্ছে প্রয়োগ, দুটো উপপাদ্য থাকবে, দুটো প্রয়োগ থাকবে, যে কোনো একটা করতে হবে। তো ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি আর এসিবি বাহু সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়, প্রমাণ করতে হবে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ বিএসি। তো এটা বইতে দেয়া নেই, এটা আমি করে দিয়েছি। তো এইভাবে একটা ছবি আঁকবে, এখানে এটা ও লিখবে। তো প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি, এই যে এবিসি, এবিসি এর কোণ এবিসি এবং এই যে কোণটা এবং সি কোণটায় বহিঃ সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়, যে বহিঃ সমদ্বিখণ্ডক দ্বয় বাইরের দিকের এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, তারা ও বিন্দুতে মিলিত হয়েছে। তো প্রামাণ্য হচ্ছে বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ বিএসি, এই যে এই কোণটার হাফ প্লাস মানে 90 থেকে মাইনাস করছে, হাফটা 90 থেকে মাইনাস করলে আমরা পাবো কোণ, এই কোণটা পাবো। তো প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি যে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 1 নম্বর। আর কোণ এবিসি এর বহিঃ সমদ্বিখণ্ডক বিও, অতএব কোণ ওবিসি সমান 1/2 হচ্ছে কোণ সিবিপি, এই যে সিবিপি, এটা 2। আবার কোণ এসিবি এর বহিঃ সমদ্বিখণ্ডক, এই যে সিবি এর বহিঃ সমদ্বিখণ্ডক সিও, তাহলে কোণ ওসি বি সমান হচ্ছে 1/2 বিসি কিউ, এই যে বিসি কিউ, এটা 3 নম্বর। তাহলে ত্রিভুজ এবিসি এর বহির্কোণ কোণ সিবিপি সমান হচ্ছে কোণ বিএসি প্লাস বিসিএ, এটা হলো 4 নম্বর। মানে বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণ দুটো সমষ্টির সমান, তাহলে এ কোণ আর সি কোণের সমান, এটা যেহেতু এই কোণটার মানে বাইরের দিকের কোণ, তাহলে এই দুটো সমষ্টির সঙ্গে এটা সমান হয়। আচ্ছা, আবার ত্রিভুজের বহির্কোণ বিসি কিউ মানে বিসি কিউ, এই কোণটা সমান হবে তাহলে এ কোণ আর বি কোণ, এ বি সি কোণ আর বি এ সি কোণ, এটা হলো 5 নম্বর। তাহলে ত্রিভুজ ওবিসি থেকে পাচ্ছি যে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার ওবিসি আর ওসিবি আমরা পেয়েছি এখানে, এই যে ওসিবি আর ওবিসি সমান আমরা এইটা পেয়েছি, তো আমরা ওই দুটো কোণের বদলে আমরা এই দুটো লিখছি। তাহলে 1/2 কোণ সিবিপি
প্লাস 1/2 কোণ বিসি কিউ প্লাস বিওসি সমান 180 ডিগ্রি। এই যে 2 নম্বর এবং 3 নম্বর থেকে পাই, তাহলে এখান থেকে হাফ কমন নিলে হাফ কোণ সিবিপি প্লাস কোণ বিসি কিউ প্লাস বিওসি সমান 180 ডিগ্রি। আবার কোণ সিবিপি প্লাস বিসি কিউ সমান হচ্ছে কোণ বিএসি প্লাস বিএসিএ প্লাস এবিসি প্লাস বিএসি, সিবিপি আর বিসি কিউ। এই যে আমরা এখানে এই যে কোণ সিবিপি সমান এইটা পেয়েছি আর কোণ বিসি কিউ সমান এটা পেয়েছি, তো এই দুটোর বদলে আমরা এই দুটো লিখলাম। এটা আমরা 4 ও 5 নম্বর থেকে পাচ্ছি, এই যে 4 ও 5 নম্বর থেকে পাই। তাহলে কোণ বা 1/2 সমান হচ্ছে 180 ডিগ্রি প্লাস কোণ বিএসি প্লাস বিওসি সমান 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এবার গুণ করে বার করছে, 180 কে 2 দিয়ে ভাগ করলে হয় 90 প্লাস 1/2 কোণ বিএসি প্লাস বিওসি সমান 180। অতএব কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ বিএসি। তার মানে 180 থেকে 90 মাইনাস করলে হয় 90, তাহলে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ বিএসি প্রমাণিত। 8-2 বলেছে ত্রিভুজ এবিসি এর মধ্যমা হচ্ছে এডি, প্রমাণ করো যে এবি আর এসি এর যোগের মানে দুটো যোগফল এডির দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। তো এটা আছে তোমাদের বইয়ের 196 পাতায়, এটা একটা প্রয়োগ, এই প্রয়োগটা দিয়েছে।